হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাগেন। সো আজকের এই ভিডিওতে আমরা এই যে অল সামার ইন এ ডে এই গল্পটা আছে, এই গল্পের যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টটা আমরা করব। এর আগের দিন আমরা অর্ধেকটা অংশ করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আজকে আমরা তারপরের থেকে শুরু করব। তো তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটিকে দেখে নেবে। আর আজকে আমরা এখান থেকে, এর আগে হয়েছিল দ্য সান কেম আউট, এখান থেকে তারপরে আমরা এই পার্টটা আজকে করব। তোমরা যারা গল্পটা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো কি বলছে এখানে, ইট ওয়াজ কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভ্যারি লার্জ। বলছে সূর্য বেরিয়ে আসার পরে দ্য কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ, যে সূর্যের যে কালার ছিল সেটা ছিল ফ্লেমিং ব্রোঞ্জ, আর এটা খুব বড় ছিল সূর্যটা দেখতে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। বলছে এই আকাশের চারপাশে এটিকে কীরকম দেখায়, ব্লেজিং ব্লু দেখায়। দ্য জঙ্গল বার্নড উইথ দ্য সানলাইট, পুরো জঙ্গলটা সানলাইটে পরিপূর্ণ হয়ে গেছিলো। সানলাইট মানে সূর্যের আলো। দ্য চিলড্রেন রিলিজড দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। বলছে সেই সামার টাইমের মধ্যে, সেই গ্রীষ্মের ছুটির মধ্যে চিলড্রেনরা তারা রিলিজ করলো তাদের স্পেল, তাদের রাস্ট আউট ইয়েলিং, তারা চিৎকার করছে, তারা ছুটাছুটি করছিল এদিক ওদিক, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে হচ্ছে নাও ইউ ডোন্ট গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। বলছে তাদের যে টিচার ছিল, তাদেরকে বলছিল, কি বলছিল, বলছে নাও ডোন্ট ইউ গো, বলছে সূর্য উঠেছে তাই বলে তোমরা দূরে যাবে না। দেয়ার টিচার সেড, তাদের টিচার তাদেরকে বলেছিল, ইউ হ্যাভ অনলি এন 1 hour, কেন যেও না দূরে, যে সূর্যের আলোতে তোমরা যদি দূরে চলে যাও তাহলে 1 ঘন্টা পরে আবার কি বৃষ্টিপাত শুরু হবে না, 1 ঘন্টার জন্য বেরিয়েছে শুধু সূর্য, The children were running and turning up their faces to the sky and feel warm to sun of their cheeks. বলছে শিশুরা কী করছে, ছোটাছুটি করছিল এবং সূর্যের মুখের দিকে তাকাচ্ছিল। দ্য স্কাই ফিল ওয়ার্ম, দেখেছে আকাশের দিকে তাকালে তাদের ওয়ার্ম মানে গরম অনুভূতি করছিল, এবং সান অন দেয়ার চিক্স, আর সূর্যের আলো তাদের চিক্সের মধ্যে পড়ছিল। চিক্স মানে কি, চিক্স মানে হচ্ছে যে তাদের গাল ছিল, সেই গালের মধ্যে তাদের পড়ছিল সূর্যের আলো। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা যে জ্যাকেট পরেছিল সেই জ্যাকেটগুলি তারা টুক অফ করেছিল অর্থাৎ খুলেছিল। অ্যান্ড লেট দ্য সাম ওয়ার্ম দেয়ার আর্মস, তাদের যে সূর্যের যে রশ্মি, সূর্যের যে আলো, সেই আলোটা তাদের ভিতরে আসতে দিচ্ছিল। অন যে ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট ইজন্ট ইট, বলছে ল্যাম্প লাইট যে আছে সে তার থেকে এই সূর্যের আলোটা অনেক বেটার। ইজন্ট ইট, বলছে তাই না, মাচ বেটার, বলছে অনেক ভালো, তাই না, মাচ বেটার মানে অনেক ভালো। তারপর কী হচ্ছে, দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। বলছে তারা ছোটাছুটি করা বন্ধ করলো, দাঁড়িয়ে পড়লো এক জঙ্গলের মধ্যে, যে কভারটা ভেনাসের যে জঙ্গলটা কভার ছিল জঙ্গলে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গল কিছুটা গ্রো করলো, কিছুটা বাড়লো এবং থামলো না গ্রো করা, বাড়তে থাকলো। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট সান, বলছে জঙ্গলও অনেক দিন কাটিয়েছে, স্পেন্ট মেনি ইয়ার্স, অনেকগুলো বছর কাটিয়েছে, উইদাউট সানের সূর্যের আলো ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার রাবার অ্যাস অ্যান্ড ইঙ্ক, এটা কীরকম কালার ছিল এই জঙ্গলটার, তার জন্য কালার ছিল রাবার অ্যাস ইঙ্ক এর কালার ছিল, রাবার কালার, অ্যাস ছাই কালার, অ্যান্ড ইঙ্কের কালার। দ্য চিলড্রেন লে আউট লাফিং অ্যান্ড জঙ্গল অন দ্য জঙ্গল ম্যাটার্স, বলছে জঙ্গলের ঘাসগুলির উপর শিশুরা কী করছিল, শুয়েছিল, লাফিং করছিল, চিৎকার করছিল, হাসাহাসি করছিল। দে র্যান আউট অ্যামাং দ্য ট্রিজ, তারা কী করছিল, তারা গাছের মধ্যে ছুটছিল। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা স্লিপ করছিল, পড়ে যাচ্ছিল। দে রাস্ট ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা কী করছিল, একে অপরকে পুশ করছিল, ধাক্কা দেওয়াধুয়ি করছিল, তারা খেলছিল, হাইড অ্যান্ড সিক খেলা করছিল, লুকোচুরি খেলছিল। মোস্ট অফ they squinted at the sun until tears ran down their face, বলছে তারা খুব ছোটাছুটি করছে যতক্ষণ না পর্যন্ত সূর্যের আলো পড়ে তাদের মধ্যে ঘাম মুখের মধ্যে ছুটছে, তখন পর্যন্ত দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা একদম শ্বাস প্রশ্বাস নিয়েছিল খুব একদম সেই সতেজ হাওয়া। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ লেড দেম ইন ব্লেসড সি অ্যান্ড নো সাউন্ড,
বলছে তারা কি করছিল, সেই লিসেন টু দ্য সাইলেন্স, সেই নিঃশব্দতাকে তারা শুনছিল, হুইচ লেড দ্যাম ব্লেসড, তারা যেটা তাদের কাছে একটা সমুদ্রের আশীর্বাদের মতো ছিল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং, তারা সব দিকে চারদিকে তাকাচ্ছিল, এনজয় করছিল। দে দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস escaped from their caves, আর হঠাৎ করে দি ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস escaped their caves, they ran shouting in circle, বলছে তারা গোল করে ঘুরে ঘুরে তারা কি চিৎকার করছিল। অ্যান্ড দে এনিমেলসের মতো তারা escaped their caves, তাদের যে কেভস ছিল সেগুলো থেকে বেরিয়ে এসেছিল এবং ছোটাছুটি করছিল। দে রেন ছুটছিল, দে রেন ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে কী করছিল, দৌড়াচ্ছিল। অ্যান্ড ডিড নট স্টপ, তারা থামেনি কখনোই, তারা দৌড়াতেই ছিল। অ্যান্ড দেন বলছে তারপরে কী হলো, অ্যান্ড দেন ইন দ্য মিডস অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়াইল্ড, বলছে দৌড়ের মাঝখানে একটা মেয়ে কী করলো, ওয়াইল্ড করলো, চিৎকার করলো। এভরি ওয়ান স্টপড, জোরে চিৎকার করলো, আর্তনাদ করলো তারপর সবাই কী করলো, দাঁড়িয়ে পড়লো। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, খোলা মাঠে মেয়েটি দাঁড়িয়ে ছিল। হেল্ড আউট হার হ্যান্ড, তার হাত ধরে। অ্যান্ড লুক, ও বলছিল, ও লুক সি সেইড ট্রেম্বলিং, সে কাঁপতে কাঁপতে বলছিল, কি বলছিল, দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, শিশুরা কী করছিল, ধীরে ধীরে গ্যাদার্ড হয়েছিল, এক জায়গায় জড়ো হয়েছিল। অ্যান্ড লুক অ্যাট দ্য ওপেন পাম, তার হাতের দিকে তাকাচ্ছিল। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্চ অফ রেইন ড্রপ, হাতের মধ্যে দিকে তাকিয়ে দেখলো কি, যে সেন্টার হাতের যে পাম আছে সেই তালুতে কি এক ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেইন ড্রপ, এটি ছিল হাতের তালুর মধ্যে একটা রেইন ড্রপ, মানে বৃষ্টির ফোঁটা, একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য বিগেন টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করে দিয়েছিল। লুক অ্যাট ইট, বলছে এটির দিকে তাকাও। দ্য চিলড্রেন গ্লেন্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, সবাই কি আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজ অ্যান্ড দেয়ার চিকস অন দেয়ার মাউথস, বলছে কিছু কয়েক ফোঁটা আরও বৃষ্টির ফোঁটা তাদের নাকের মধ্যে, তাদের চিক্সের মধ্যে, গালের মধ্যে এবং মাউথের মধ্যে, মুখের মধ্যে পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউডস অফ মিস্ট, সান ধীরে ধীরে সূর্য কি সেট হতে লাগলো, ধীরে ধীরে সূর্যের আলোটা হারিয়ে যেতে লাগলো। বিহাইন্ড দ্য ক্লাউডস, সেই মেঘের মধ্য দিয়ে কি কোল্ড ওয়াইন্ড ব্লিউ অ্যারাউন্ড দ্যাম, এ ঠান্ডা বাতাস বইছিল তাদের পাশ দিয়ে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ড দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউস, তারা ধীরে ধীরে কী করলো, তারা ঘুরে গেল, তাদের স্লোলি হাঁটতে শুরু করলো তাদের আন্ডারগ্রাউন্ড যে হাউস ছিল সেখানে, যে আন্ডারগ্রাউন্ড হাউস বাড়িগুলি ছিল তাদের দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিসড, তাদের মুখ থেকে যে হাসি ছিল, তারা যে লাফাচ্ছিল, খুশিতে নাচছিল, সেগুলো হয়ে গেল কি, ভ্যানিস হয়ে গেল, হারিয়ে গেল। ঠিক আছে, এই ছিল তাদের গল্পটা। এবার তারপরে আরও আছে। অ্যান্ড কি বলছে, এ বুম অফ থান্ডার স্টার্টেড দেম, বলছে থান্ডারের যে শব্দ সেটা স্টার্ট করতে শুরু হয়েছিল। দে ট্রেম্বলড আপন টু ইচ আদার অ্যান্ড র্যান, তারা একে অপরের দিকে তাকালো, কাঁপতে শুরু করলো এবং দৌড়ালো। ও লাইটনিং স্ট্রাক অ্যারাউন্ড দেম, বিদ্যুৎ চমকাচ্ছিল তাদের চারপাশে। দ্য স্কাই ডার্কড ইনটু দ্য মিড নাইট ইন এ ফ্ল্যাশ, বলছে কি, দ্য স্কাই ডার্কড, আকাশ ঘন অন্ধকার হতে শুরু করেছিল। হ্যাঁ, দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউস, তারা পৌঁছে গেল, তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার পর তাদের ডোরওয়ের সামনে তারা দাঁড়িয়েছিল। আনটিল ইট ওয়াজ রেইনিং, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হয়েছিল খুব। দে ক্লোজড দেয়ার ডোরস, তাদের দরজা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড দ্য গিগনেটিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়ার, তারপরে ধীরে ধীরে তারা শব্দ শুনতে পেল জোরে করে বৃষ্টি পড়ার। উইল ইট বি সেভেন মোর ইয়ার্স, বলছে উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কেমস আউট এগেন, বলছে এটি আরও কী হবে, উইল ইট বি 7 more years, আরও 7 বছর লাগবে সূর্যকে আবার বাইরে আসতে। ইয়েস, বলছে হ্যাঁ। উইথ দ্য পেল ফেস দে লুকড আউট অফ দি উইন্ডো, তাদের বিভ্রান্ত মুখ নিয়ে তারা কী করলো, উইন্ডোর দিকে তাকালো। অ্যাট দি ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াজ রেইনিং, যেটি বাইরের দিকে বৃষ্টিপাত হচ্ছিল। অ্যান্ড রেইনিং স্টেডলি, ধীরে ধীরে প্রচুর পরিমাণে আবার পুনরায় যেরকম আগের মতন ছিল সেরকমই বৃষ্টিপাত হতে শুরু করছিল এবং বৃষ্টি পড়ছিল।
ঠিক আছে, এইটা হয়ে গেল তোমাদের পুরো গল্পটাই। এবার দেখো তোমরা এখানে কিছু ওয়ার্ড নেস্ট আছে, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে খুবই আসে মাঝে মধ্যে তোমরা এগুলো অবশ্যই দেখবে, বলছে কি কোনটার মানে কি এখানে দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, তোমরা অবশ্যই দেখবে। নিচের এক্সারসাইজটা তোমরা নিজেদের মধ্যে করার চেষ্টা করবে, তোমরা যদি না পারো আমাকে অবশ্যই লিখে জানাবে। উপরে তোমরা পড়ে একটু জানবে, যেরকম কি ম্যান অ্যান্ড উমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভ্যানিশ বাই, যে ম্যান অ্যান্ড উমেনরা যে ছিল, মেন মানে মানুষেরা আর মহিলারা যে ছিল তারা আর্থ থেকে ভেনাসে আসতো কী করে, এরোপ্লেন, হেলিকপ্টার, রকেট, স্যাটেলাইটস কী করে, এটা হবে সঠিক অ্যান্সার, রকেটসে করে, আমরা আগেই দেখেছি। তো এইভাবে করার চেষ্টা করবে, না যদি পারো তো আমাকে অবশ্যই বলবে, আশা করি তোমরা পারবে, তোমরা ইন্টেলিজেন্ট। আর না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি করে দেবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।